আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শোনো, আর কয়েকদিন পরে একটা বিশেষ রাত আসছে। এই রাত্রে অনেক মানুষ অনেকভাবে মজা ফুর্তি করে থাকে এবং তোমরা জন্মের পর এই রাতটা অনেকবারই পেয়েছো, কিন্তু আমার বিশ্বাস গত বছরের স্মৃতিটা তোমাদের মনে আছে এবং আমি তোমাদের কাছে একটু শুনতে চাই। এটা হলো 31st নাইট। ওকে, 31st নাইট, বছরের শেষ রাত এবং নতুন বছর আসে। এই রাত্রে অনেকে অনেকভাবে মজা করে থাকে। তোমাদের কারো মনে আছে যে কিভাবে মজা করেছিল গতবার কেউ? হ্যাঁ, কি? আমাদের পাশের বাসায় অনেক জোরে গান চালিয়েছিল, তারা হই হুল্লা করেছিল, পটকা ফাটিয়েছিল, হুম, মানে অনেক জোরে লাউড ভলিউমে গান ছেড়েছিল। আর একটুও গান থামেনি, চলছিল তো চলছিল তো চলছিল। ওকে, তো শোনো আম্মু, এটা তো একটা মানুষ যেহেতু সেলিব্রেট করে, ঠিক আছে, এটা যেহেতু সেলিব্রেট করে, তো মানুষ তো মানে এই উৎসবে, যারা এটাকে উৎসব পালন করে আর কি, তারা তো মজা করবেই, তাই না? এখন উৎসবে যদি মজা না করে তাহলে তো সমস্যা। এখন উৎসবে তো মজা করবেই, সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে, দেখো আব্বু, এমন তো না যে এটা একটা পুরো বড় একটা খালি জায়গার মধ্যে চলতেছে। এই পাশে কতগুলো বাসা আছে। বাসার মধ্যে ধরো একজন অসুস্থ বৃদ্ধ লোক, উনি বৃদ্ধরা তো এমনিতেই ঘুমাতে পারে না, ভালো জায়গা দিলেও ঘুমাতে পারে না। এরকম যদি এটা হলে ঘুমাবে কি হবে? একটা ছেলের পরীক্ষা আছে, আজকে পড়তেছে, সে কি এত গানের মধ্যে লেখাপড়া করতে পারবে? না, একদমই পারবে না। আর এভাবে করলে তো এটা তো মানে এমন না যে এই জিনিসটা বুঝতে হলে অনেক জ্ঞানী লোক হতে হয়, স্কুল ইউনিভার্সিটি সব পার হয়ে করতে হয়। এটা তো সবাই বুঝতেই পারে যে আমাদের এরকম করলে অনেকের অসুবিধা হবে। এটাকে অসুবিধা হবে না? অসুবিধা হয়। রামিসার কি মনে হয় আর কার কার অসুবিধা হয়? যেমন ছোট নিউবর্ন ছোট বাচ্চাদের অসুবিধা, তারা তো অনেক ঘন্টা ধরে ঘুমায়, তারা যদি না ঘুমাতে পারে তারা কাঁদে। তারপর আর কারো কারো অসুবিধা কাঁদা ছাড়া তার বাবা মার অসুবিধা হয়, বাবা মা বুঝতে পারে না কেন কাঁদতেছে। আর সম্মান যেহেতু সবারই আছে, কেউ গিয়ে বলতে পারে না যে প্লিজ আপনাদের গানটা আপনি থামান, আমাদের বাচ্চা নতুন বাচ্চা কাঁদছে, কেউ বলতেই পারে না, তাই না? কারণ তারও তো লজ্জা আছে, না যে সে লজ্জা পেলে তার তো আরো খারাপ লাগা শুরু হবে। তখন বা আমাদের এই বাচ্চাটাকে ইয়া করতে করতে তাদেরও ঘুম হয় না, আমাদেরও ঘুম হয় না। মানে আসলে এই আমার মনে এরকম সেলিব্রেশন করাই উচিত না, কারোই না, কোন উৎসবেই করা উচিত না আমার মতে। তুমি একটা সুন্দর কথা বলছো যে কোন আরেকটা উৎসবে, কথা হচ্ছে, এক মিনিট আম্মু, রামিসা বললো যে কোন উৎসবেই এমন কিছু করা উচিত না যেটা আসলে অন্যকে কষ্ট দেয়, অন্যদের কষ্টের কারণ হয়। আচ্ছা, আমার একটা কথা মনে পড়ছে জুমান, আমি তোমাকে সময় দিব অবশ্যই কথা বলার জন্য। আমার একটা কথা মনে পড়ছে, গত বছর যখন 31st নাইটে পাশের বাসায় এভাবে গান বাজছিল, বেসিক্যালি ওরা কিন্তু সারা রাত গান বাজায় নাই, ওরা কিন্তু ফজরের আগ পর্যন্ত, তার মানে যখন ফজরের আজান দিল, সাথে সাথে সবকিছু অফ, অফ, আর কোনো আওয়াজ নেই, নামাজও পড়েনি কেউ। গত বছর কিন্তু যখন এই আশেপাশে এরকম পটকা ফুটছিল, লাউড ভলিউমে গান বাজছিল, চিৎকার চেঁচামেচি করছিল, তো তোমরা একটা মজার কথা বলছিলা। তোমরা বলছিলা যে আব্বু, ওরা গান বাজায় চিৎকার চেঁচামেচি করে একটা জিনিস ভালো হয়েছে। তা আমি জিজ্ঞেস করছিলাম কি ভালো হইলো? বলে এইটা করলে যে মানুষের কষ্ট হয় এটা আমরা বুঝতে পারলাম, সো আমরা এই কাজ কখনো করব না। তোরা এই কথা বলছিলি। হ্যাঁ, তোমাদের মনে নাই সবকিছু, কিন্তু আমার খুব ভালো লাগছে যে তোমরা এটা রিয়ালাইজ করতে পারছো যে ওরা যে সারা রাত এভাবে বিরক্তকর কিছু আনন্দ উল্লাস করেছে, যেটার কারণে তোমরা রিয়ালাইজ করলা যেহেতু এটা আমাদের কষ্ট হয়, তার মানে এটা অনেকের কষ্ট হয়, তার মানে আমরা কোনোদিন এমন কোনো সেলিব্রেশন করব না, এমন কোনো ভাবে, হ্যাঁ, যেটাতে আসলে অন্যের কষ্ট হয়। তো যাই হোক, আমরা আলোচনাটা এখানে শেষ করি। তো আমি সবাইকে অনুরোধ করব, আপনারা আপনাদের সন্তানদেরকে এই বিষয়গুলি নিয়ে বোঝান, আলোচনা করুন। ব্যাপারগুলি আসলেই ঠিক নয়, এমন কোনোভাবে আমরা এমন কোনো সেলিব্রেশন করবই নয় যেখানে আসলে অন্যের খুব কষ্ট হয়, যেখানে আসলে অন্যের অনেক সমস্যা হয়।